বন্ধুরা, আজকে আমি এই 3টে স্ট্রবেরি চারা এনেছি। তো এগুলো সব রিপোর্টিং করা হবে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, অবশ্যই ভালো লাগবে। এগুলো হচ্ছে ভার্মি কম্পোস্ট। হ্যাঁ, যাদের গোবর সার নেই তারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারো। আমার কাছে গোবর সার নেই, তাই আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। 50% ভার্মি কম্পোস্ট দিতে হবে, মিনিমাম 50%। মাটি খুব কম, মাটি 20% দিলে হবে। আর আমি নিয়েছি ডিমের খোসা। ডিমের খোসাগুলো মিশিয়ে দিলাম। আর এর সঙ্গে 20% কোকোপিট দিতে হবে। ডিমের খোসায় থাকে ক্যালসিয়াম, ঠিক আছে? তো গাছের গ্রোথে খুব সুবিধা হবে, ভালো গ্রোথ হবে ডিমের খোসা। কোকোপিট দিলে জলটা সুন্দরভাবে ড্রেন হয়ে যাবে, জলটা আর কি জমে থাকবে না, তার জন্য কোকোপিট দেওয়া হয়। কোকোপিট আর কিছু বালি দেবো, বালি তো অবশ্যই দিতে হবে। 10% বালি মিক্স করে দিলাম। আর মাটি 20%। সুন্দরভাবে মিশিয়ে দিলাম। মাটি প্রস্তুত হয়ে গেল। এবারে রিপোর্টিংটা এখানে করব না, রিপোর্টিংটা আমি ওই উপরে গিয়ে করব। আমাদের বাথরুমের ছাদ আছে, সেখানে গিয়ে রিপোর্টিং করব। ছিদ্র করে নিয়েছি, ড্রেনেজটা যাতে ভালো হয় তার জন্য বালি আর খোয়া দিয়ে দিলাম একটু নিচের দিকে। এটা দেওয়ার ফলে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর কি, তার জন্য এটা দেওয়া। কিছুটা মাটি এখানে দিয়ে নিই, তারপরে গিয়ে রিপোর্টিংটা করব। এবার উপরে রিপোর্টিংটা করব। আমাদের একটা ছোট্ট টাওয়ার আছে, সেই টাওয়ারে যাচ্ছি আমি এখন। এই খুব সাবধানে রেখে কাটতে হবে, ঠিক আছে বন্ধুরা? তো এরা এমনভাবে মিডিয়াটা তৈরি করেছে, সবই ভেঙে যাচ্ছে আর কি, পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, হচ্ছে। তো ঠিক আছে, মোটামুটি সাবধানে বসাবে, যাতে উপরের যেই ছোট্ট এই মঞ্জুরিগুলো আছে এটা যেন না কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, খুব সাবধানে কাজ করতে হবে। আর এই তিনটে চারা দিয়ে আমি আরও অনেক চারা তৈরি করব, তখন দেখাবো কীভাবে করব। এরপর যখন ফুল আসবে, তারপর ফল হবে, সে ভিডিও সবাইকে দেখাবো। দেখতে থাকো এর পরবর্তী সময়ে কি হতে চলেছে আমার এই স্ট্রবেরি চারাগুলো, কি করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবে। সঙ্গে থাকো।